বিসমিল্লাহির রহমানির রহিম। নফল ইবাদত আর গুনাহের সুন্দর উপমা। একই সাথে নফল ইবাদত গুনাহে লিপ্ত হওয়ার সুন্দর উপমা হলো, যত প্রকারের নফল ইবাদত আছে, যেমন নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, তাসবিহ, এসব হলো বলবর্ধক ওষুধের মতো। এর দ্বারা শরীরে শক্তি বৃদ্ধি পায়। যেমন কোনো শক্তি শারীরিক শক্তি বৃদ্ধির জন্য ঔষধ সেবন করলো, আর গুনাহ হলো বিষের মতো। এখন যদি কেউ বল বৃদ্ধির জন্য ওষুধ সেবন করে, আবার সেই সাথে বিষও পান করতে থাকে, তাহলে পরিণামে দেখা যাবে যে শরীরে বল বৃদ্ধিকারক ওষুধের কার্যকারিতা এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে এবং বিষ তার শরীরের মারাত্মক ক্ষতি সাধন করবে এবং এক পর্যায়ে সে বিষাক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে। আর এক ব্যক্তির উদাহরণ হলো, সে শরীরে শক্তি বৃদ্ধির জন্য অতিরিক্ত কোনো ওষুধ সেবন করে না। সে কেবল ডাল রুটি খেয়ে কোনো মতে দিন যাপন করে। কিন্তু যে জিনিস তার শরীরে ক্ষতি করে, এমন সকল জিনিস থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে নিশ্চয়ই এ মানুষটি শারীরিকভাবে সুস্থ থাকবে, যদিও সে শক্তি বৃদ্ধির জন্য অতিরিক্ত কোনো বল বৃদ্ধিকরণ ওষুধ সেবন করেননি। প্রথম ব্যক্তি যিনি বল বৃদ্ধিকারক ওষুধও সেবন করেন, আবার সেই সাথে স্বাস্থ্যের জন্য যা ক্ষতিকারক তা থেকেও বিরত থাকেন না, এ ব্যক্তি নিশ্চয়ই পরিণামে অসুস্থ হয়ে পড়বে এবং শেষমেশ মৃত্যুবরণ করবে। নফল ইবাদত এবং সেই সাথে গুনাহ থেকে বেঁচে না থাকার এক চমৎকার উদাহরণ। তাই আমাদের সকলের চিন্তা করা উচিত যে আমরা যেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমাদের ভিতরকার সকল পাপ ও অন্যায় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। যতক্ষণ না আমরা আমাদের ভিতরে কালিমা দূর না করব, ততক্ষণ আমাদের সকল প্রকার নফল ইবাদত আমাদের কোনো উপকারে আসবে না।